এ যেন মেগা সিরিয়ালের পর্ব, প্রতিদিন নিয়ম করে একটি এপিসোড। ঠিক যেমন হালফিলের বঙ্গে বোমাতঙ্ক, গত দুদিন ধরে বোমাতঙ্ক ছড়িয়েছে আদালতে আদালতে। আজ হেয়ালির নিশানা কোথায় জানেন? ডাকঘর সহ সরকারি অফিস কাছারি। কাজের প্রয়োজনে সরকারি অফিসে যাওয়া মানুষকে খামোখা হয়রান করে কে মজা লুটছে? প্রশ্ন এখন সেটাই। মঙ্গলের পর বুধ, বুধের পর বৃহস্পতি, আদালতের পর এবার ডাকঘর। ইমেলে বিস্ফোরণ ঘটানোর হুমকিতে তোলপাড় কলকাতা থেকে জেলার ডাকঘর, পাসপোর্ট অফিস। তল্লাশিতে যদিও কিছু মেলেনি, যথারীতি ভোগান্তির শিকার সেই সাধারণ মানুষ। রিজনাল পাসপোর্ট অফিস ব্রেবন রোডে হঠাৎই সকালবেলা বোমাতঙ্কের জেরে বন্ধ কাটোয়ার হেড পোস্ট অফিস। দাঁড়িয়ে রয়েছে কৃষ্ণনগর প্রধান কার্যালয় পোস্ট অফিস, এখানে বোমাতঙ্ক। নিরুত্তাপ সকালে সবে কাজকর্ম শুরু হয়েছে ব্রেবন রোডের রিজিওনাল পাসপোর্ট অফিসে। আচমকাই হুড়মুড় করে বেরিয়ে এলেন সবাই, কারণ বোমা রাখার উড়ো খবর। একজন অফিসার এসে আমাদেরকে বললো, আমরা ভেতরে ছিলাম, তো উনি আমাকে বললো যে সবাইকেই বললো যেটা যে আপনারা সবাই মিলে যান, নিজে যান, এখানে একটা বোমের একটা কিছু আশঙ্কা আছে। এবং পুলিশ এবং কুকুর এলো, এসে ওনার সব জায়গায় ইনকোয়ারি করলো। রিজনাল পাসপোর্ট অফিস ব্রেবন রোডে হঠাৎই সকালবেলা বোমাতঙ্ক। বেলা 11:30টার আশেপাশে যারা এই পাসপোর্ট অফিসের ভিতরে ছিলেন, রিজনাল পাসপোর্ট অফিসের ভিতরে ছিলেন, তাদেরকে বেরিয়ে যেতে বলা হয়। সমস্ত স্টাফেরা বেরিয়ে আসেন এবং একটা বোমাতঙ্ক, একটা উড়ো বোমা থ্রেট এসছে এমনটাই জানা যায়। এবং তারপরে পুলিশ স্নিফার ডগ আসে, পুরো রিজনাল পাসপোর্ট অফিসটা চেক করা হয়। বাইপাসের ধারে আনন্দপুর এলাকার পাসপোর্ট অফিসেও এক ছবি। শুধু কলকাতাই নয়, জেলায় জেলায় একাধিক ডাকঘর যেখানে পাসপোর্টের কাজকর্ম হয়, সেখানেও বোমাতঙ্ক ছড়ায়। নদিয়ার কৃষ্ণনগর ডাকঘরেও বোমা থাকার খবরে ঘুম উড়ে যায় উপস্থিত মানুষজনের। চলছিল, হট করে আমাদের সবাইকে এখান থেকে বের করে দিল, দিয়ে কারা বার করলো? ওখানে পুলিশ ছিল, তো পুলিশ ছিল। পুলিশ ছিল এবং ভিতরে অফিসাররা বললো আপনি বেরিয়ে যান। কিছু বলেছে কেন বার করে দিল? না, ওসব বলতে কিছু বলেনি। কিছু শুনেছেন? না, কিছু শোনায় না, কিছু বলেনি। একটা মেল এসেছিল যে এখানে একটা বোম হোক্স কল এসেছিল, তো সেটার পরিপ্রেক্ষিতে আমরা যা যা চেক করার পাসপোর্ট অফিসে এসেছিল, আমরা এস টিম নিয়ে এবং স্নাইপার ডগ নিয়ে চেক করে এখন অব্দি কিছু পাওয়া যায়। মেলটা কখন এসেছিল? 11টা নাগাদ এসেছিল। বাঁকুড়ার মাচানতলায় মুখ্য ডাকঘরে বোমাতঙ্ক। তাড়াহুড়ো করে পোস্ট অফিস ছেড়ে বেরিয়ে যান কর্মীরা। বের করে দেওয়া হয় গ্রাহকদেরও। হুমকি মেল যে পাসপোর্ট অফিসে যে কোনো ধরনের বিস্ফোরণ ঘটতে পারে, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো পাসপোর্ট অফিসে, সেটা অনুমান করা সম্ভব নয় কোন পাসপোর্ট অফিসে কী ঘটবে। সেই জন্য আমাদের সার্কেল হেডের ইনস্ট্রাকশন আছে যাতে আমাদের 12:30 থেকে 2টো অবধি যে সমস্ত বিল্ডিংয়ে পাসপোর্ট অফিস আছে সেই সব বিল্ডিং পুরো ভ্যাকেট করতে হবে, স্টাফ, কাস্টমার সব, এবং কাউন্টার সাসপেন্ড থাকতে হয়েছে। হাওড়া ময়দানে মেন পোস্ট অফিসেও বোমাতঙ্ক। সকালে অফিস খোলার পর মেল আসে, বোমা রাখার কথা বলা হয়, সঙ্গে সঙ্গে গোটা অফিস খালি করার নির্দেশ দেওয়া হয়। আসানসোল হেড পোস্ট অফিসেও বোমাতঙ্কের জেরে হুড়োহুড়ি পড়ে যায়। প্রায় 11:45-এর সময় মেলটা এসেছিল, ঠিক আছে, যেখানে সাইনাইড বা আইডিএক্স এসব টাস্ট হতে পারে। তো আমাদের যে সার্কেল অফিস, সেই সার্কেল অফিস মানে স্ট্রিক্ট ইনস্ট্রাকশন দিয়েছি যে ইমিডিয়েট ইভাকুয়েট করুন, যেখানে পাসপোর্ট সেবা কেন্দ্র আছে সেই সব পোস্ট অফিসগুলোকে, ঠিক আছে, ইমিডিয়েটলি আমরা ইভাকুয়েট করে দিয়েছি। কাঁথি হেড পোস্ট অফিসেও বোমাতঙ্ক। শুরু হয় চিরুনি তল্লাশি। কাটোয়া হেড পোস্ট অফিসেও বোমাতঙ্কের জেরে হয়রানি। আমরা দাঁড়িয়ে আছি হেড পোস্ট অফিসের সামনে এবং সকালবেলায় 11টা নাগাদ পোস্ট অফিসে মেল আসে এবং সেই মেলে লেখা থাকে যে পূর্ব বর্ধমান জেলার যে পোস্ট অফিসে পাসপোর্টের কাজ হয় সেই পোস্ট অফিসের কোনো একটা পোস্ট অফিসের মধ্যে আরডিএক্স এবং বিস্ফোরক রাখা হয়েছে এবং সেটা দুপুর 1:15 নাগাদ বাস্ট হবে। এরপরই কাটোয়া পোস্ট অফিসে মেল আসে এবং সেই হেড পোস্ট অফিস বন্ধ করে দেয়। পরপর 3 দিন বোমাতঙ্কের জেরে চরম হয়রানির মুখে সরকারি কর্মচারী থেকে শুরু করে সরকারি অফিসে কাজে যাওয়া সাধারণ মানুষ। পুলিশ সূত্রে খবর, গোটা মেল পর্বকে খতিয়ে দেখে গোয়েন্দারা মনে করছেন আলাদা আলাদা ব্যক্তি নয়, সরকারি অফিসে বোমা রাখার মেল পাঠাচ্ছে একজনই। কিন্তু কে সে? ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।